আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব এই যে দুইটি তাজদিতলা হরফ একসাথে আসলে কিভাবে সহি শুদ্ধভাবে পড়তে হয়। কারণ আমরা অনেকেই কোরআন হাকিম পড়তে পারি, বড় কঠিন আয়াতগুলো সহজেই পড়তে পারি না। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই তাজদিদ এবং সাকিনের অধ্যায়ের এই শেষ পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই নতুন অধ্যায়ের শুরু থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমাদের পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়াজহা জবর ইয়াজ, ঝা কাব জবর ঝাক, কাপ ইয়া খারা জবর কা, এক আলিফ টান দিব। এখানে ইয়া লাগবে প্রথমে ঝায়ের সাথে, এরপর ঝা লাগবে কাপের সাথে। পড়ুন ইয়াজহা জবর ইয়াজ, ঝা কাব জবর ঝাক, ইয়াজ ঝাক, কাপ ইয়া খারা জবর কা, একসাথে ইয়াজ ঝাক কা। আবারও পড়বেন ইয়াজ ঝাক কা, এরপরে ইয়াজাল জবর ইয়াজ, জাল কাব জবর জাক, ইয়াজ জাক। আমরা পূর্বে শিখছিলাম তাজদিতলা হরফ দুইবার পড়তে হয়, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। তাহলে জালের উপর তাজদিদ, কাফের উপরও তাজদিদ। ইয়া লাগবে জালের সাথে, জাল লাগবে কাফের সাথে, এরপরে কাপ জবর কা পড়তে হবে। পড়ুন ইয়াজাল জবর ইয়াজ, জবর জাক, কাপ জবর কা, ইয়াজাক কা, র পেশ রু, ইয়াজাক কারু। আবার পড়তে হবে ইয়াজাক কারু, একসাথে ইয়াজাক কারু। এখান থেকে আমার সাথে পড়েন ইয়াজা জবর ইয়াজ, ঝা কাব জবর ঝাক, ইয়াজ ঝাক, কাপ ইয়া খারা জবর কা, একসাথে পড়বেন ইয়াজ ঝাক কা। আবারও পড়তে হবে ইয়াজ ঝাক কা, এরপরে জবর ইয়াজ, জাল কাব জবর জাক, ইয়াজ জাক, কাপ জবর কা, র পেশ রু, ইয়াজ জাক কারু। পড়েন ইয়াজ জাক কারু। আরও একবার একসাথে ইয়াজ জাক কারু, এরকম করে পড়তে হবে। হামজা লাম জবর আল, মিম দাল পেশ মুদ, আল মুদ, দাল লাগবে ছায়ের সাথে, আল মুদ দাস, সাজের সি, আল মুদ দাস সি। আয়াত শব্দগুলো ভালোভাবে স্মরণ করবেন, যাতে করে পরবর্তী বড় কঠিন শব্দগুলো সহজেই আপনি পড়তে পারেন। পড়ুন হামজা লাম জবর আল, এটাকে আলিফ পড়া যাবে না। আলিফ বলা হয় যার উপরে জবর জের পেশ তাজদিদ সাকিন কোনো কিছুই থাকবে না। যখন কোনো কিছু থাকবে তখন হামজা পড়তে হয়। হামজা লাম জবর আল, মিম দাল পেশ মুদ, দাল সা জবর দাস, আল মুদ দাস, সাজের সি, র পেশ রু, আল মুদ দাস সি রু, একসাথে আল মুদ দাস সি রু। এরপরে হামজা লাম জবর আল, মিম ঝা পেশ মুজ, আল মুজ, ঝা মিম জবর ঝাম, মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয় আল মুজাম, মিম জের মি, লাম পেশ লু, আল মুজাম মিলু, একসাথে পড়বেন আল মুজাম মিলু। এরপরে আইলাম জের ইল, লাম ইয়াজের লি, ইল্লি। এখানে আইন লাগবে লামের সাথে, লাম লাগবে ইয়ায়ের সাথে। পড়ুন আইন লাম জের ইল, লাম ইয়াজের লি, ইল্লি, ইয়া ইয়াজের ই, এক আলিফ টানতে হবে। জেরের পর ইয়া সাকিন, এক আলিফ টান দিবেন। নুন জবর না, ইল্লি ই না, একসাথে পড়েন ইল্লি ই না। আবারও পড়বেন ইল্লি ই না। এবার এখান থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন হামজা লাম জবর আল, মিম দাল পেশ মুদ, আল মুদ, দাল সা জবর দাস, আল মুদ দাস, সাজের সি, র পেশ রু,
আল মুদাসসিরু। সাটা উচ্চারণের সময় জিহ্বাটাকে দাঁতের আগের সাথে লাগিয়ে পড়বেন। পড়ুন আল মুদাসসিরু, একসাথে আল মুদাসসিরু। আবারও আল মুদাসসিরু। এরপরে হামজা লাম জবর আল, মিম জা পেশ মুজ, আল মুজ, জা মিম জবর জাম, মিম জের মি, লাম পেশ লু, আল মুজাম্মিলু। একসাথে পড়তে হবে আল মুজাম্মিলু। এরপরে আইন লাম জের ইল, লাম ইয়াজের লি, ইল্লি, ইয়া ইয়াজের ই, নুন জবর না, ইল্লি ই না। একসাথে পড়বেন ইল্লি ই না। এরপরে আইন লাম জের ইল, লাম ইয়াজের লি, লাম লাগবে ইয়া এর সাথে। এরপর ইয়া ওয়াও পেশ ইউ, আমার সাথে পড়েন আইন লাম জের ইল, লাম ইয়াজের লি, ইল্লি, ইয়া ওয়াও পেশ ইউ, নুন জবর না, ইল্লি ইউ না। একসাথে পড়বেন ইল্লি ইউ না। এই লাইনটি আরেকবার আমার সাথে সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন হামজা লাম জবর আল, মিম দাল পেশ মুদ, আল মুদ, দাল সা জবর দাস, আল মুদ, দাস সা জের সি, র পেশ রু, আল মুদাসসিরু। একসাথে পড়বেন আল মুদাসসিরু। এরপরে হামজা লাম জবর আল, মিম জা পেশ মুজ, আল মুজ, জা মিম জবর জাম, গুন্নাহ করেন আল মুজাম, মিম জের মি, লাম পেশ লো, আল মুজাম্মিলু। একসাথে আল মুজাম্মিলু। এরপরে আইন লাম জের ইল, লাম ইয়াজের লি, ইল্লি, ইয়া ইয়াজের ই, নুন জবর না, ইল্লি না। একসাথে ইল্লি ই না। এরপরে আইন লাম জের ইল, লাম ইয়াজের লি, ইল্লি, ইয়া ওয়াও পেশ ইউ, নুন জবর না, ইল্লি ইউ না। একসাথে পড়বেন ইল্লি ইউ না। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো। এরপরে সম্পূর্ণ আমপারাটা বানান করে রিডিং করা শিখাবো। এরপরে সম্পূর্ণ কোরআন হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল, লাম জবর লা, ইন্নাল্লাহ, জালিয়া জের জি, জেরের পরে আসাকে নাকালিফ টানতে হবে, নুন জবর না, ইন্নাল্লাযীনা। আবারও পড়েন ইন্নাল্লাযীনা। একসাথে ইন্নাল্লাযীনা। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল। পড়েন ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লাহ। একসাথে আওয়াজ দিয়ে পড়বেন ইন্নাল্লাযীনা। পড়েন ইন্নাল্লাযীনা, আওয়াজ দিয়ে পড়তে হবে ইন্নাল্লাযীনা। এরপরে ইল্লাল, হামজাকে লামের সাথে লাগাবো, লামকে এই যে লামের সাথে লাগাবো, দুইটা তাসদিদ এরকম একসাথে আসলে এভাবে পড়তে হবে। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লাহ, জালিয়া জের জি, জেরের পরে আসাকে নাকালিফ টানতে হয়, নুন জবর না, ইল্লাল্লাযীনা। একসাথে পড়েন ইন্নাল্লাযীনা। এরপরে ইল্লাল্লাযীনা। আবারও ইল্লাল্লাযীনা। এরপরে মিম নুন জের মিং,
নুন সাকিনের পরে শিন ইকফার রব গুন্নাহ করে পড়তে হবে মিং শিন র জবর সার র নুন জের রিন মিং শাররিন একসাথে পড়েন মিং শাররিন নুন ফা জবর নাফ নুন লাগবে ফায়ের সাথে এবার কিন্তু তিনটা তাসদিদ একসাথে রয়ের উপর নুনের উপর ফায়ের উপর এগুলো বুঝে আপনাকে পড়তে হবে বানান করেন শিন র জবর সার র নুন জের রিন নুন ফা জবর নাফ ফা খারা জবর ফা এক আলিফ টানতে হবে হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয় পড়েন মিং শাররিন নাফাসা তাজের তি মিং শাররিন নাফাসাতি পড়েন মিং শাররিন নাফাসাতি এরপরে ফা আইন জবর ফা আইন আলিফ জবর আ ফা লাম লাম পেশ লুল ফাআলুল আইনের মধ্যে এক আলিফ টানতে হবে জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টানতে হয় পড়ুন ফাআলুল লাম জের লি ফাআলুল লি মিম আলিফ জবর মা ইয়া পেশ ইউ র ইয়া জের রি দাল পেশ দু মা ইউরিদু পড়েন ফাআলুল লিমা ইউরিদু আরেকবার ফাআলুল লুল্লি মা ইউরিদ ওয়াকফ করলে এরকম করে পড়ব ওয়াকফের নিয়মগুলো আপনাকে আমপারায় শিখাবো এখান থেকে আরেকবার আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন পড়ুন হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ইন নাল একসাথে পড়েন ইন নাল লাম জবর লা জালিয়া জের রি নুন জবর না আবারও পড়বেন ইন্নাল্লাযীনা পড়েন ইন্নাল্লাযীনা একসাথে ইন্নাল্লাযীনা আবার পড়তে হবে ইন্নাল্লাযীনা একসাথে পড়বেন ইন্নাল্লাযীনা হামজা লাম জের ইল লাম লাম জবর লাল ইল্লাল পড়েন ইল্লাল লাম জবর লা ইল্লাল্লাহ একসাথে ইল্লাল্লাহ জালিয়া জের রি নুন জবর না ইল্লাল্লাযীনা আবারও পড়বেন ইল্লাল্লাযীনা এবার এখান থেকে পড়েন ইন্নাল্লাযীনা ইল্লাল্লাযীনা এরপরে মিম নুন জের মিং নুন সাকিনের পরে শিন ইকফার রব গুন্নাহ করে পড়তে হবে মিম নুন জের মিং শিন র জবর সার মিং সার র নুন জের রিন মিং শাররিন নুন ফা জবর নাফ ফা খারা জবর ফা নাফা সা খারা জবর সা তাজের তি নাফাসাতি একসাথে পড়েন মিং শাররিন আবার মিং শাররিন নাফাসাতি একসাথে মিং শাররিন নাফাসাতি এরপরে ফা আইন জবর ফা আইন আলিফ জবর আ ফা লাম লাম পেশ লুল লাম জের লি ফাআলুল লি মিম আলিফ জবর মা
ফালুল লিমা ইয়া পেশ ইউ রয়া জের রি দাল পেশ দু ফালুল লিমা ইউরিদ। এবার এই পৃষ্ঠার শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত এই 3 লাইন সবাই একসাথে আমার সাথে পড়বেন, যাতে করে এই ক্লাসের পড়াগুলো ক্লাসে আপনাদের শেখা হয়ে যায়। পড়ুন। হামজা লাম জবর আল, মিম দাল পেশ মুদ, আল মুদ, দাল সা জবর দাস, আল মুদ দাস, সা জের সি, র পেশ রু, আল মুদাসসিরু। আবার আল মুদাসসিরু, একসাথে আল মুদাসসিরু, আওয়াজ দিয়ে পড়বেন আল মুদাসসিরু। এরপরে হামজা লাম জবর আল, মিম জা পেশ মুজ, আল মুজ, ঝা মিম জবর ঝাম, মিম জের মি, লাম পেশ লো, আল মুজাম্মিলু, একসাথে পড়বেন আল মুজাম্মিলু। আবারও আল মুজাম্মিলু। এরপরে আইন লাম জের ইল, লাম ইয়াজের লি, ইল্লি, ইয়া ইয়াজের ই, নুন জবর না, ইল্লি ই না, একসাথে পড়বেন ইল্লি ই না। আবারও পড়তে হবে ইল্লি ই না। এরপরে আইন লাম জের ইল, লাম ইয়াজের লি, ইল্লি, ইয়া ওয়াও পেশ ইউ, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব, নুন জবর না, ইল্লি ইউ না, একসাথে ইল্লি ইউ না। এরপরে হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল, লাম জবর লা, ইন নাল্লা, জালিয়া জের জি, জেরের পরে আসা কি এক আলিফ টানতে হয়, নুন জবর না, ইন নাল্লাযীনা। আবার পড়েন ইন নাল্লাযীনা, একসাথে ইন্নাল্লাযীনা। এরপরে হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লাহ। পড়েন ইল্লাল্লাহ, জালিয়া জের জি, জেরের পরে আসা কি এক আলিফ টানতে হবে, নুন জবর না, ইল্লাল্লাযীনা। আবার পড়তে হবে ইল্লাল্লাযীনা। মিম নুন জের মিং, শিন র জবর শার, মিং শার, র নুন জের রিন, মিং শারিন, নুন ফা জবর নাফ, ফা খারা জবর ফা, নাফ ফা, সা খারা জবর সা, তাজের তি, নাফাসাতি। আবার পড়তে হবে নাফাসাতি। এরপরে ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা, লাম লাম পেশলুল, লাম জের লি, ফালুল্লি, একসাথে করতে হবে ফালুল্লি, মিম আলিফ জবর মা। পড়েন ফালুল্লি মা, ইয়া পেশ ইউ, রয়া জের রি, দাল পেশ দু, ফালুল্লি মা ইউরিদ। আবারও পড়বেন ফালুল্লি মা ইউরিদ। এরকমভাবে পড়তে হবে। যদি আপনি এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা পড়তে পারেন, এরপরে সম্পূর্ণ আমপারাটা সহি শুদ্ধভাবে খতম করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনিও সহজেই সম্পূর্ণ কোরআনুল হাকিমটাও পড়তে পারবেন। তাই আমি আপনাকে এরকমভাবে ধারাবাহিকতাভাবে পূর্বে আলিফ বা তা থেকে এ পর্যন্ত নুরানি কায়দাটা শিখিয়েছি। যারা পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, এই চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে এবং এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রতিদিনের ক্লাসগুলো ধারাবাহিকতাভাবে নিয়মিত পেয়ে যান।
আজকের এই ভিডিওতে আমরা এই অধ্যায়ের বাক্য গঠন করা পর্বের এই শেষ পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 4 আলিফ টানের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তাই প্রতিটি পর্ব দেখবেন এবং আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।